নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকলের প্রিয় চিকেন ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন ভর্তা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে, আর বাড়িতে থাকা উপকরণেই আপনারা সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। আসুন দেখে নিন এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমেই অল্প জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, আর দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, কটা গোলমরিচ, একটা তেজপাতা। এই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকেও সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাড়যুক্ত চিকেনও নিতে পারেন। আর এই চিকেনগুলো দিয়ে ঢেকে দেব আর খানিকক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। খানিকক্ষণ পরে প্রায় 5-7 মিনিট পরেই চিকেনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে তুলে নেব আর জলটা ছেঁকে রেখে দেব। এই চিকেন সেদ্ধ জল মানে চিকেন স্টকটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। আপনারাও এইভাবে করবেন, দেখবেন রান্নার স্বাদ খুব ভালো আসবে। আর এই গোটা গরম মশলা যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ছেঁকে ফেলে দেব। চিকেনের টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। সমস্ত চিকেনটা ছাড়ানো হয়ে গেছে। এখানে 300 গ্রাম চিকেন আমি ব্যবহার করেছি ভর্তা বানানোর জন্য। খানিকটা সাদা তেল 2-3 চামচের মতন আমি গরম করে নিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। গরম মশলাটা যখনই ভালো করে ভাজা হয়ে যাবে তুলে আমি ফেলে দেব। আপনারাও এইভাবে করবেন, দেখবেন স্বাদটা খুব ভালো আসবে, শুধু ফ্লেভারটাই তেলে থাকবে। আর দিয়ে দিলাম অল্প গোটা জিরে ফোড়নে। ফোড়নটা ভালো করে ফুটে উঠলে এখানে দেব কুচনো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। প্রায় 2.5 চামচের মতন আদা রসুনের পেস্ট আমি দেব। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আমি কাঁচা লঙ্কা খানিকটা এই আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম, তাই অল্প কুচনো দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু জিরের গুঁড়ো আমি ব্যবহার করিনি। এই সমস্ত মশলাগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে, কাঁচা মশলার গন্ধ যখন চলে যাবে, তখন দিয়ে দেবো আমি টমেটোর পেস্ট। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এই পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোর পেস্ট দিয়ে আরও খানিকক্ষণ ভাজতে হবে। অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেব, কারণ অল্প পরিমাণেই লবণ দেবো। আগেই চিকেন স্টকে খানিকটা লবণ আছে, আর অল্প একটু চিনি দিলাম, তাতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম রঙের জন্য। 4-5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার এখানে কাজু বাদামের পেস্ট দিচ্ছি। এই কাজুর পেস্টের সাথে আমি 1 চামচ দই মিশিয়ে রেখেছিলাম, টক দই, সেটা এখানে দিয়ে নিলাম। আর ভালো করে এটাকে আবারও একটুখানি কষিয়ে নেব তেল ছাড়া অবধি। কাজু বাটাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে সিদ্ধ চিকেনটা দিয়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 চামচ কসুরি মেথি এখানে ব্যবহার করব। কসুরি মেথি খুব ভালো করে এই চিকেনের সাথে মিশিয়ে নেব। আর চিকেন সেদ্ধ যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা এবার এখানে ব্যবহার করব। প্রায় 1-1.5 কাপের মতন জল আছে, সেটা এখানে দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। তাতে সমস্ত ফ্লেভার কিন্তু চিকেনের সাথে মিশে যাবে, আর ভর্তাটার স্বাদ খুব ভালো হবে। আর এখানে অল্প দুধের সর আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। এখানে ফ্রেশ ক্রিমের পরিবর্তে আমি দুধের সর দিয়েছি, আপনারা ক্রিম ব্যবহার করতে পারেন। আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। একটা সেদ্ধ ডিম টুকরো করে রেখেছিলাম, সেটাও এই চিকেন ভর্তার সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেন ভর্তা কিন্তু একদমই রেডি। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচোনো উপর থেকে দিয়ে দিচ্ছি, আর চিকেন ভর্তাটা নামিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। এই চিকেন ভর্তার রেসিপি কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো খেতে হয়। রুটি, লুচি, নান, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই ভর্তাটা খুবই ভালো লাগে খেতে। যদি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।